बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आगामी 12 फेब्रुआरी 2026 বাংলাদেশের জাতীয় নির্বাচন হবে। এটা সরকার এবং নির্বাচন কমিশনার ঘোষণা করেছেন। সেজন্য জাতি উন্মুখ হয়ে রয়েছে যে আমরা এবার আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা আমাদের নেতাকে নির্বাচন করতে পারব। আমরা কোনো ধরনের চাতুরির আশ্রয়ে যেন নির্বাচন কমিশন তথা সরকারের কোনো কর্মকর্তা কর্মচারীর আশ্রয় না নেন, সেদিকে বিশেষ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তী সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন, জাতি আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের দিন ধার্য করার সাথে সাথে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিগত 17 বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশের মানুষের ভোটের অধিকার, দেশের মানুষের ভাতের অধিকার, দেশের মানুষের মৌলিক অধিকার সমাহরণ করে নিয়েছিলেন এবং তারা যা খুশি তাই করে দেশে জাতিকে এক মহামারীতে সৃষ্টি করেছিলেন। দেশের মানুষ অনাহার অধ্যরা দিন কাটাতো এবং কখন কোন অবস্থায় কোন মানুষ গুম হয়, কোন মানুষ খুন হয়, কোন মানুষ কোথায় অপহরণ হয়ে নিয়ে যায়, কারো কোনো হদিশ পাওয়া যায়নি। বর্তমান যে সরকার রয়েছে সেই সরকার বাংলাদেশের জনগণের সরকার, বাংলাদেশের মানুষের কল্যাণের সরকার, একটা দেশপ্রেমী সরকার, যে সরকার মানুষের কল্যাণে কাজ করবে, দেশে জাতি গঠনের কাজ করবে। প্রিয় ভাইরা আমার, দেশের মানুষের ভোট দিবে, যাকে খুশি তাকে দিবে, এটাই সত্য কথা। ভোটের দান মানুষের মৌলিক অধিকার, কিন্তু আপনি যাকে নির্বাচিত করবেন, যাকে ভোট দিবেন, ওই লোকটা যদি ভালো না হয়, ওই লোকটা সচ্চরিত্রবান না হয়, ওই লোকটা যদি অসৎ হয়, ওই লোকটা যে অসৎ কাজগুলো করে তার দায়ভার অবশ্যই যে ভোটার ভোট দিয়েছেন তাকে নিতে হবে এবং আখিরাতে এর জন্য জবাবদিহি করতে হবে। আমি এটা বলতে চাচ্ছি যে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যে লোকটা আপনার জন্য কল্যাণকর, দেশের জন্য কল্যাণকর, দেশপ্রেমিক, তাদেরকে নির্বাচিত করুন, যেন তারা দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারেন। আমরা এমন কাউকে নির্বাচিত করব না যে চাঁদাবাজি করবে, যে মানুষের অধিকারকে হরণ করবে, যে অবৈধ টাকা আয়ের জন্য বিভিন্ন উপায়ে মানুষকে হয়রানি করবে। এরকম কাউকে আমরা নির্বাচিত করব না। এদিকে অবশ্যই আমাকে এদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে 11 দলীয় জোট হয়েছিল বাংলাদেশের ইসলামপন্থীদের নিয়ে। ইসলামকে যারা ভালোবাসেন, ইসলামপন্থী এবং দেশপ্রেমিক একটা জোট হয়েছিল, যে জোট মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের অধিকারের নিয়ে কাজ করবে, যে জোট দেশের জন্য কাজ করবে। এই জোট এখন 11 দলীয় জোট না হয় 10 দলীয় জোট হয়েছে। ইতিমধ্যেই চরমনায়ের পীর সাহেবের যে দল রয়েছে ওনারা আলাদা হয়ে গেছেন। ওনারা নিজেরাই নির্বাচন হয়তো করবেন এবং তারা মনে করছেন তারা হয়তো 1 শতাধিক আসন অথবা কম বেশি আসন পাবেন বলে মনে করতেছেন, এই জন্য তারা আলাদা হয়ে গেছেন। তারা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেরাই
নির্বাচন করবেন, নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিজেরাই নির্বাচন করবেন। এখন দেখা যাক ওনারা কী করতে পারেন। আর এদিকে 10 দলীয় জোট রয়েছে, 10 দলীয় জোট রয়েছে হাসিনা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম দল এনসিপি সহ ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যারা দেশ পরিচালিত করে তারা মিলে যে দল গঠন করেছেন, অর্থাৎ যারা কল্যাণ রাষ্ট্র পুনর্নির্মিত করতেছেন তাদেরকে মিলে যে দল গঠন করেছেন, তারা এই দলকে নির্বাচিত করবেন। কারণ এই দলে ম্যাক্সিমাম লোকই প্রশংসিত এবং দেশপ্রেমিক। সুতরাং আরও যে দল রয়েছে বিএনপি এবং অন্য কতিপয় দল মিলে যে জোট গঠন করেছেন তাদের দিকে খেয়াল করবেন। 2টি জোট দেখবেন, যে জোটের মধ্যে আপনাদেরকে বেশি ভালো, অধিকতর ভালো মনে হবে, যারা দেশের কল্যাণে কাজ করতে পারবে, মানুষের কল্যাণে কাজ করতে পারবে, দেশের হয়ে দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতে পারবে, কোনো তাবেদারি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করবে না, কোনো করদ রাজ্য পরিণত করার ষড়যন্ত্র করবে না। সব মিলে আমরা একটা নতুন বাংলাদেশ গঠন করতে চাই। আর এই নতুন বাংলাদেশ যারা গঠন করে নেতৃত্ব দিতে পারবে তাদেরকে নির্বাচিত করুন, দেশে জাতি গঠন করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।